আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা আমার বিশাল প্রাণী বিশাল সৃষ্টি উটকে নিয়ে চিন্তা ভাবনা করো, যেই প্রাণীটা একবার পানি পান করলে দীর্ঘদিন পানি পান না করেও থাকতে পারে। এই বিশাল প্রাণীকে সৃষ্টি করলো। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, তোমরা বিশাল আসমানকে নিয়ে চিন্তা ভাবনা করো, এই বিশাল আসমানকে কুটিবিহীন দাঁড় করায় রাখলো। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, তোমরা বিশাল বিশাল পাহাড়গুলোকে নিয়ে চিন্তা ভাবনা করো, কে এই পাহাড়গুলো জমিনে স্থাপিত করে রাখলো। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, তোমরা জমিনকে নিয়ে চিন্তা করো, কে জমিনকে বিস্তৃত করে রাখলো। এটা আল্লাহ পাকের নির্দেশ, সৃষ্টি নিয়ে চিন্তা করতে বলছে। সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করলে আল্লাহর পরিচয় পাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি নিজেকে নিয়ে চিন্তা করো, আল্লাহ পাক তোমার মধ্যে কত কত জিনিস সৃষ্টি করেছেন। আল্লাহ পাক দুইটা চক্ষু এমন ভাবে সৃষ্টি করে দিয়েছেন, যেদিন থেকে তুমি দুনিয়াতে এসেছো ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত চোখ তার কাজ করে যাইতেছে। একদিন ওই চক্ষুটা বলে নাই আজকে আমি ক্লান্ত হয়ে গেছি, দেখতে পারবো না, বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সৃষ্টি করে নেওয়ালা, যিনি দুইটা হাত দান করেছেন, হাতের মধ্যে আবার আঙ্গুল দিয়েছেন, বলে আঙ্গুল দিয়েছেন, যদি আঙ্গুলের মধ্যে কর না দিতেন তাহলে ভাঙ্গা যাইতো না, ভাঙ্গা যাইতো না, অনেক কাছে করা যাইতো না, অনেক কাজে করা যাইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সৃষ্টি করে নেওয়ালা, যিনি পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সৃষ্টি করে নেওয়ালা, কারো চেহারা সাথে কারো চেহারা হুবহু মিল নাই, কারো চেহারার সাথে একটু না একটু কি আছে। এটা আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ পাক বলেছেন তোমরা আমার সৃষ্টি নিয়ে চিন্তা করো। আল্লাহর হাবিব বলেছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم তাফাক্কারু ফি কুল্লি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফি যাতিল্লাহ। আল্লাহর হাবিব বলেন তোমরা আল্লাহ পাকের প্রতিটা সৃষ্টি নিয়ে চিন্তা করো, স্বয়ং আল্লাহকে নিয়ে চিন্তা করো না। যারাই আল্লাহকে নিয়ে চিন্তা করেছে তারাই ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছে, নাস্তিক হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে। কারণ আল্লাহকে নিয়ে চিন্তা করার মতো দিমাগ মেমোরি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দেয় নাই। যারাই আল্লাহ পাককে নিয়ে চিন্তা করেছে তারা এক সময় বলে ফেলেছে আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই। কারণ আল্লাহকে নিয়ে চিন্তা করলে খুঁজা পাবে না, খুঁজা পাবে না। যেই মেমোরি আল্লাহ পাক দেয় নাই, যেই জিনিসটা দেয় নাই, ওইটা চিন্তা করলে কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ পাকের নির্দেশ তার সৃষ্টি নিয়ে চিন্তা করতে হবে।